হঠাৎ করে বন্ধুরা ঠিক করলো বিরিয়ানি খেতে যাবে ব্যারাকপুর ডিবাপিতে। তা আবার রাত্রি 8:30টার সময় প্ল্যান করলো। আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9:30 কি 10:45 বাজে। তখন আমরা গিয়ে পৌঁছলাম ব্যারাকপুর ডিবাপিতে। 10:45 নাগাদ ভিড়টা শুধু দেখো। ওখানে গিয়েও 20 মিনিট ওয়েট করতে হলো শুধু বসার জায়গার জন্য। বিরিয়ানি খাওয়ার কথা শুনে আমার তো আর হাসি মুখ থেকে থামছে না। কতক্ষণে হাতে বিরিয়ানিটা পাবো তার জন্য ওয়েট করে আসছি। তারপর বিরিয়ানিটা আসলো, তার সাথে এটা মটন বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ এসে গেছে। তোমরা শুধু কোয়ান্টিটি দেখো, এতটা পরিমাণে বিরিয়ানি আমার একার পক্ষে খাওয়াটা অসম্ভব। খেতে তো প্রচুর ভালোবাসি, কিন্তু তাই বলে এতটা খেতে পারবো না। এটা মটন বিরিয়ানি ছিল। আমি আবার মটনের পিসটাকে তুলে দেখানোর চেষ্টা করছি, কিন্তু পারলাম না। আমি তো আর প্রফেশনাল ফুড ব্লগার না। আমি বিরিয়ানির প্লেটটাকে নিয়ে এমন লেলাবুলার মতন করছি, বাধ্য হয়ে ওরাই বললো যে থাক, আপনাকে আর এটা নিয়ে করতে হবে না, আমরাই এসে সার্ভ করে দিচ্ছি। তারপর আমার একটা বন্ধু দেখো কি করেছে। আমি বিরিয়ানি খাচ্ছি, কখন যে ভিডিওটা তুলে নিয়েছে আমি বুঝতেই পারিনি। তারপর একটু চিকেন চাপ দিয়ে ট্রাই করলাম। চিকেন চাপ দিয়ে তো অসাধারণ লাগছিল, কিন্তু চিকেন চাপ যদি কেউ নাও নেয় তাও খেতে মারাত্মক ভালো ছিল ডিবাপির এই আউটলেটের বিরিয়ানিটা। এখন আমার দাদা বৌদির থেকেও ডিবাপির ব্যারাকপুরের আউটলেটের বিরিয়ানিটা বেশিই ভালো লাগে। সোদপুরেরটা মোটামুটি কোয়ান্টিটি এতটা আশাই করবে না সোদপুরেরটাতে। তারপর এখানে চিকেন চাপের পিসটা আবার একটু দেখালাম, কতটা বড় সাইজে। মানে আমার পক্ষে খেয়ে একা শেষ করাটা অসম্ভব ছিল এই একটা চাপের পিস। তারপর একটা ফিন্নি নিয়েছি, এটা মারাত্মক খেতে ছিল। মানে যা বলবো ততটাই কম হবে এটার ব্যাপারে। কেশর, কাজু বাদাম, কিশমিশ পুরো ভরা, এক কথায় অসাধারণ। মানে সবাইকে বলবো গিয়ে ট্রাই করো এই ফিন্নিটা একবার। মানে অন্যান্য জায়গারও খেয়েছি, কিন্তু ডিবাপের এই আউটলেটের ফিন্নিটা মারাত্মক ভালো। কিন্তু সোদপুরেরটাতে এতটা আশা করো না। সোদপুরের আউটলেটটা মোটামুটি, মানে